আমি পুরো বাংলাদেশকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তোমাদের গণিত পরীক্ষা কবে? গণিত পরীক্ষার আগে কিন্তু 2 দিন তুমি বন্ধ পাচ্ছ। আমি বলে দিই, আইসিটি পরীক্ষার পর যখন তুমি বাসায় আসবা, আসার পরে কিন্তু তুমি আমার গণিতের প্রথম পর্বের ক্লাসটা দেখতে পারবা। পরদিন সকালবেলা, তার মানে ওই প্রথম পর্বের ক্লাসে হয়তো বা আমি 3টা চ্যাপ্টার করাবো, তুমি 3টা চ্যাপ্টার ঠান্ডা মাথায় করবা। পরদিন সকাল 7টার সময় পর্ব নাম্বার 2 আসবে, তারপর দিন সকাল 7টার সময় পর্ব নাম্বার 3 আসবে। অর্থাৎ তোমার কিন্তু গণিত পরীক্ষার আগে বন্ধ আছে। আমি পুরো বাংলাদেশের শিক্ষার্থীকে বলতে চাচ্ছি, তুমি যদি আমার এই ক্লাসগুলা দেখো, তাহলে কিন্তু এই যে ফেল এই শব্দটা কিন্তু আর আসবে না। আমি যা করাই দেবো হুবাহু তুমি কমান পাবা। তুমি লিখে রাখো, তুমি লিখে রাখতে পারো। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, 100তে 100 যদি তুমি না পাইছো, তখন তুমি রিফাত ভাইকে গালাগালি যা মশা তুমি কইরো। কারণ এমন ভাবে আমি টাইপ ভিত্তিক ভাবে তোমাদেরকে কমপ্লিট করে দিচ্ছি, ওই 3টা পর্বে তুমি জাস্ট ক্লাস দেখো। তো এখন থেকে আমি বলতে চাচ্ছি যে আইসিটিতে আমি তোমাদেরকে যেভাবে করাইছি, আমি বলছি যে আইসিটিতে আমার যদি 8 ঘন্টার ক্লাসটা তুমি যদি দেখো, তোমার যত কঠিন কোশ্চেন আসবে, যেমন কুমিল্লা বোর্ডে করছি, বালাপুর তোমাদের কঠিন কোশ্চেন আসছে না, ওরকম কিন্তু আইসিটিতে আসবে। যত কঠিন কোশ্চেন আসুক তুমি কিন্তু দিয়ে আসতে পারবা। একইভাবে গণিতে যত কঠিন কোশ্চেন আসুক, তোমরা জানো যে এই কিছুদিন আগে গণিতে মাদ্রাসা বোর্ডে পরীক্ষা কিন্তু গেছিল, একেবারে রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক দিয়ে হুবাহু কমান, একেবারে আমি সেল মেরা দিতে পারি যে এর কমান আসছে। তো এই টাইপ ভিত্তিক ম্যাথ বইয়ের ভিতরে যা থাকবে, যা আছে, আমি সেগুলোই কিন্তু 3টা পর্বে তোমাদেরকে টাইপ ওয়াইজ করাই দেবো। সৃজনশীল, তারপর এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন, সবকিছু তুমি পেয়ে যাবা। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আবার আমি চ্যালেঞ্জ করতেছি, গণিতে যদি তুমি মারা না খাইতে চাও, আমি এইবার কোনো শব্দ শুনতে চাই না। আমি এটা শুনবো না যে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করছে, এটা আমি এইবার শুনবো না। এটা আমি চ্যালেঞ্জ নিছি। যদি তুমি একজন প্রকৃতির শিক্ষার্থী হয়ে থাকো, যদি তুমি জ্ঞানবান হয়ে থাকো, তাহলে আমার কথাগুলোর মানি তুমি বুঝতে পারছো। তুমি 3টা পর্ব, তোমাকে আমি বেশি চাপ দিচ্ছি না, তুমি 3টা পর্ব 3 দিন বসে তুমি ঠান্ডা মাথায় তুমি কমপ্লিট করবা। তোমার হাতে কিন্তু টাইম আছে। এই ভুলটা তুমি করবা না, যে সিকোয়েন্স অনুযায়ী দিচ্ছি তুমি সেভাবে করবা। ইনশাল্লাহ যা করাবো হুবাহু কমান। তুমি আমার এই কথাটা লেখা তুমি দেয়ালে টানায় রাখতে পারো যে রিফাত ভাই বলছে যা করাইবে সেগুলো কমান আসবে। যদি না আসে, তখন তুমি রিফাত ভাইকে যা মন চাই বললো যাও। প্রতি বছর কিন্তু শুনতে পারা যায় যে গণিতে লক্ষ লক্ষ কিন্তু শিক্ষার্থী ফেল করছে, কিন্তু এইবার আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, এইবার কোনো ফেল শব্দটা আসবে না। এইবার গণিতে 100তে 100 পাইতে হবে। এবং আমি তোমাদের জন্য 3টা পর্বের উপর গণিতের কিন্তু ক্লাস নিয়ে আসতেছি। এই ক্লাসগুলো যদি ভাই তুমি দেখো, তোমার 100তে 100 এক মার্কও তুমি কম পাইতে পারবে না। তুমি লাগলে আমার এই কথাটা তুমি লাগলে লেখাটা আবার টানায় রাখতে পারো, তুমি লাগলে আমার এই ভিডিও ক্লিপটা তুমি রাইখা দিতে পারো। তুমি বলবা পরবর্তীতে পরীক্ষা দেওয়ার পর যে রিফাত ভাই আপনি কি কথা বলছিলেন, আপনার তো জবানের ঠিক নাই। কেন আমি এই কথা বলতেছি? কারণ বাংলাদেশে প্রত্যেকটা বছর এই পুরো বাংলাদেশের শিক্ষার্থী লক্ষ লক্ষ শিক্ষার্থী তারা গণিত সাবজেক্টটা ফেল করে। কি ভাই, কেন তারা ফেল করে? কারণ কি? কারণ তারা মূল ঘোড়াটাই ধরতে পারে না। আমি 3টা পর্বের মাধ্যমে আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদের, 3টা পর্বের মাধ্যমে তোমাদের এই গণিতের মূল ঘোড়াটা একেবারে ধরাই দেবো।